মায়ের বিসর্জন হওয়ার পর গর্ভগৃহটা যেন এইভাবেই শূন্য লাগছিল। তাই তো আমি এবং আমার এতগুলো শালি এবং পরিবারের সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম নতুন প্রতিমা আনার জন্য। আর তোমাদের দিদিভাইকে এই শাড়িতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। টোটোতে করে সকলে মিলে বেরিয়ে পৌঁছে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। আর স্টেশনের সামনেই ছিল একটা পালের দোকান। আর এই জায়গা থেকে এই প্রতিমাটাই এখন বাড়ির উদ্দেশ্যে যাবে। সকলে একসাথে লিখো জয় মা। আর মাকে দেখো এই শাড়িটাতে কতটা সুন্দর লাগছে। তারপর ভ্যানে করে মাকে নিয়ে সকলে মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মা আসার পর তৈরি ছিল বরণ ডালা। আর প্রথমেই বলেছিলাম বাড়ির পুজো হলেও প্রতিমা কিন্তু প্রতি বছর চেঞ্জ করা হয় না। বরণ পর্ব সম্পূর্ণ হওয়ার পর মাকে নিয়ে যাওয়া হবে গর্ভগৃহে। তার মাঝে তোমাদের দিদিভাই তো কাকির নাচ দেখে অবাক। তারপর আস্তে আস্তে মাকে গর্ভগৃহে নিয়ে যাওয়া হলো। আর দেখলাম পাশেই বসে বসে শালিগুলো বেলপাতা বাঁধছে। আর এদিকে বৌদি ব্যস্ত রয়েছে ফল প্রসাদ তৈরির কাজে। আর ব্যস্ত তো থাকবেই, ঘড়ির কাঁটায় এখন 7:30 মতো বাজে। আর একটু পর থেকে শুরু হয়ে যাবে পুজো। এদিকে আবার দেখলাম কাকি উপরের ঘরে তৈরি করছে ঠাকুরের ভোগ প্রসাদ। একদিকে চলছে ঠাকুরের পুজো, অন্যদিকে দুই শালির কাণ্ড দেখে তো আমার মাথায় হাত। তারা দেখি কোনো কাজ না করে লুকিয়ে লুকিয়ে নাচ প্র্যাকটিস করছে। আর এক শালি দেখি বসে বসে কাঁদছে। ভাই কপাল করে শালি পেয়েছি, তাও আবার 9টা। তারপর এদিকে দেখি ভোগ প্রসাদ তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। পুজো তো জোর কদমে চলছেই, তার সাথে চলছে ঢাকের আওয়াজ। আচ্ছা, তোমাদের বাড়ির এমন একজনের নাম করো যে কোনো পুজো অর্চনা হলেই একাই দায়িত্ব সব সামলে নেয়। আমরাও পুজোর একেবারে শেষ পর্বে চলে এসেছি। যজ্ঞের সাথে সাথে চলছে 108টা প্রদীপ ধরানোর কাজ। তা বাড়ির পুজোর পর্ব তো আস্তে আস্তে সম্পূর্ণ হয়েই গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মা যেন তোমাদের সকলকে ভালো রাখে।